1971 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে পাকিস্তান থেকে। আমাদের দেশ স্বাধীন হওয়ার প্রায় 54 বছর অতিবাহিত হয়ে গেছে। অপরদিকে দেখেন 1971 সালে কিন্তু আরো কয়েকটা দেশ স্বাধীন হয়েছে। আমি যে দেশে অবস্থান করেছি এই দেশ তো আছেই, আবার যদি ভিয়েতনামের কথা বলেন এইটাও আছে, আর কয়েকটা দেশ। কিন্তু দুঃখের জনক হলেও সব দেশ কিন্তু উন্নত, কিন্তু আমাদের দেশ উন্নত হচ্ছে না। এর কারণ কি জানেন? অনেকে কিন্তু আমাদের দেশ উন্নতি না হওয়ার পিছনে বলবে বিভিন্ন রাজনৈতিক পট পরিবর্তন। কিন্তু আমি যদি বলি ভিয়েতনামের কথা, ভিয়েতনামে একবার কিন্তু বোমা বিস্ফোরণও কিন্তু ঘটানো হয়েছে, এরকম কিন্তু যুদ্ধ হয়েছে। একটা বাংলাদেশের চেয়েও কিন্তু একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি হয়েছিল। এর বাদে মনে করেন যদি আমি যে দেশে অবস্থান করি কাতারের কথা যদি বলি, স্বাধীন হবার প্রায় 10 থেকে 15 বছর বা 20 বছর পর্যন্ত বিভিন্ন একটা সংকটে ছিল, কিন্তু এই সংকট কাটিয়ে হলে এখন বিশ্বের 10টা ধনী দেশের মধ্যে একটা ধনী দেশ। আবার যদি বলেন ভিয়েতনামের কথা, ভিয়েতনামও কিন্তু অনেক উন্নত, প্রযুক্তির দিক থেকে এগিয়ে। শুধু অর্থনৈতিক এবং প্রযুক্তির দিক দিয়ে আমাদের দেশটা অনেক পিছিয়েছে। এর কারণ হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। কারণ ভারত কখনো বাংলাদেশ উন্নতি হোক এটা চায় না। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের দেশের মধ্যে যারা অধিকাংশ কিন্তু ভারতীয় চাটুকার, পা চাটা গোলাম। এখন যদি বলেন আওয়ামী লীগের কথা, হ্যাঁ এটা তো আছেই, কিন্তু আপনি যদি দেখেন বিএনপির মধ্যে কিন্তু পা চাটা কিছু দালালগুলা পাওয়া যাবে, যার কারণে কিন্তু আমাদের দেশটা কিন্তু উন্নত হতে পারতেছে না এদের কারণে। এখন এমনভাবে ভারতীয়রা এবং কুখ্যাত এই দালালগুলা এভাবে বুঝিয়েছে যে বিএনপি এবং আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দল নাই। আর এই দুই দলই কিন্তু তাদের একের পর এক ক্ষমতার পট পরিবর্তন ঘটাচ্ছে, শাসন করে যাচ্ছে। যার কারণে কিন্তু তাও না, দুইজন নারী শাসক দিয়ে কিন্তু এই দেশটাকে পরিচালনা করা হচ্ছে। খালেদা জিয়া তো একটু বুদ্ধিমান হলেও, শিক্ষা কম হলে, কিন্তু শেখ হাসিনা কি সর্বশেষ শেখ হাসিনাকে দিয়ে কিন্তু দেশটাকে কুক্ষিগত করে ওরা দেশটাকে দখল করে নিতে চেয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে ছাত্রের হাতে তা